রাজু একটি বড় পানির মটকায় ঝাঁপ দেয়। সে এমন অভিনয় করতে থাকে যেন সে সত্যিই পানিতে ডুবে যাচ্ছে। প্রথমে ওস্তাদ বুঝে যান যে এটা রাজুর দুষ্টুমি, কিন্তু কিছুক্ষণ পরে মটকার ভিতর থেকে আর কোনো শব্দ না পেয়ে তিনি চিন্তিত হয়ে দ্রুত সেখানে চলে যান। ঠিক তখনই মটকার ভিতর থেকে রাজু উস্তাদের জামা টেনে ধরে। মুহূর্তের মধ্যে উস্তাদও পানি ভর্তি মটকার ভিতরে পড়ে যান। রাজু সঙ্গে সঙ্গে বাইরে লাফিয়ে উঠে মটকার মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেয়। এরপর ঢাকনার উপরে একটা বড় পাথর চাপিয়ে নিশ্চিন্তে বাড়িতে পালিয়ে যায়। অনেক কষ্টে উস্তাদ মটকা থেকে বের হন। শিষ্যের এমন দুষ্টুমিতে তিনি ভীষণই রেগে যান এবং সিদ্ধান্ত নেন যে এবার রাজুকে এমন একটা শিক্ষা দিবে যা সে সারা জীবনই মনে রাখবে। পরের দিন রাজুকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেওয়া হয়। নিচে একটি পানি ভর্তি মটকার উপরে একটা কাঠের বালতি রাখা হয়। উস্তাদ বলেন যে শুধু এই ছোট কাপটা ব্যবহার করে 1 ঘন্টার মধ্যে বালতিটি পানিতে ভরতে হবে। যদি না পারো তাহলে 1 মাস বন্দি থাকতে হবে। রাজু ছোট কাপ দিয়ে পানি তুলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে সে খুব ক্লান্ত হয়ে পড়ে। তখন এসে দেখে যে উস্তাদ পাশে শুয়ে যেন ঘুমিয়ে আছেন। সুযোগ বুঝে সে ছোট কাপটি ফেলে দিয়ে বড় একটা মগ দিয়ে পানি তুলতে শুরু করে। অল্প সময় বালতি ভরে যায়। এরপর রাজু হাঁপাতে হাঁপাতে উস্তাদের কাছে এসে বলে যে উস্তাদ আমার কাজ শেষ। উস্তাদ ধীরে ধীরে চোখ খুলে মুচকে এসে বলেন যে আমি সবই দেখেছি। তারপর নিজের হাতে থাকা ছোট্ট কাপটি দেখিয়ে বললেন যে এবার এই ছোট্ট কাপ দিয়ে বালতির সব পানি আবার নিচে নামিয়ে আনো।